এখন তোমরা জিকির ফিকির করো বেশি বেশি, সোহবত ইখতিয়ার করো। আমি তো প্রতিদিন বলি, কিন্তু তোমরা শোনো, এক কান দিয়ে মনে প্রবেশ করে এক কান দিয়ে বের হয়ে যায়, আমল করো না। এখন আমল না করলে আমার কোনো সমস্যা নাই, আমার বলার দায়িত্ব আমাকে বলতে হবে, আমি বলবো। আমরা যেটা বলি, প্রতিদিন বলি যে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আসছিলেন। ওনারা সবাই সারা জীবন মানুষকে নসিহত করছেন। এখন নসিহত করছেন, কেউ শুনছে, কেউ শোনে নাই, কেউ ইমান আনছে, কেউ ইমান আনে নাই। অনেকে আবার ঠাট্টা বিদ্রুপ করছে, কেউ হাসাহাসি করছে, নানান রকম তিরস্কার করছে। আবার কতগুলি কাফের 70,000 নবী রাসূলকে শহীদও করেছে, নাউযুবিল্লাহ। এই জন্য ওরা কিন্তু তালিম বন্ধ করেন নাই, তালিমটা জারি রেখেছেন। তা আমরাও জারি রাখবো, বন্ধ করব না। যদি তোমরা করো আলহামদুলিল্লাহ, না করলে তো আমার আর করার কিছু নাই। বলা অম্মা আলাইনিল্লাল বালাগ, পৌঁছায় দেওয়া হচ্ছে দায়িত্ব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটা যদি আয়াত শরীফ হোক, হাদিস শরীফ একটা জায়েজ যদি শোনো, সেটা পৌঁছায় দিও। পৌঁছায় দেওয়ার দায়িত্ব। বিদায় হজ মোবারকের সময় বলছিলেন, ফালি বাল্লিগু শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছেন, যারা অনুপস্থিত আছেন, পৌঁছায় দিয়েন, পৌঁছায় দেওয়া। তোমাদের দায়িত্ব হলো পালন করা। আর আমলগুলি সুন্নত মোবারকে করতে হবে, সুন্নত মোবারকে আমলগুলি করবা। ইলমগুলি আমাদের কিতাবাদিগুলি সংগ্রহ করবে। প্রতিদিন আমি বলি, ইলমগুলি হচ্ছে আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে, আমলগুলি হচ্ছে সুন্নত মোবারকে আমল করতে হবে, জিকির করতে হবে, সোহবত ইখতিয়ার করতে হবে বেশি বেশি। আর তোমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করো, কুফরি কাফের টেরে প্রবেশ করো না, সিরাতুল মুস্তাকিমে দাখিল হও। এই কথাটাও তোমাদের মানতে হবে। তোমরা অর্ধেক মানো না, যার জন্য তোমরা ফায়দা লাভ করতে পারো না। আল্লাহ বলছেন, আবার তো মিনুনা বেবাদিল কিতাব তাকুনু বেবাদ, কিতাবের কিছু মানবে, কিছু মানবে না, সেটা হবে না। তাহলে কোনোদিন ফায়দা হাসিল করতে পারবে না। পূর্ণটা দাখিল হতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা, দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হোক। হাদিসগুলি সব মানতে হবে। না মানতে পারলে ইস্তেগফার তওবা করবে, মানার জন্য কোশিশ করবে, তখন সে ফায়দা লাভ করবে। অনেকে এমনি ফায়দা লাভ করবে।